এবার ডিভোর্স অ্যানিভার্সারি পালন করলেন চিত্রনায়িকা পরিমণি। এর আগে পরিমণির ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে দেখেছে সকলে, কিন্তু এবার তাকে ডিভোর্স অ্যানিভার্সারি পালন করতে দেখা গেল। ঢাকাই সিনেমা চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের বিবাহ বিচ্ছেদের 1 বছর পূর্ণ হয়েছে, আর সেই কারণেই ডিভোর্স অ্যানিভার্সারি পালন করছেন পরিমণি। একই সঙ্গে রাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসায় শুক্রিয়া আদায় করেছেন তিনি। মঙ্গলবার রাত্রে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে পড়ি লিখেছেন, আজ যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক, সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ দিয়ে করতে চাই, কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার জন্য কষ্ট পেতে দেব না আর নিজেকে। এই তো কেমন হাসতে হাসতে খেলতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। এরপর নিজের 2 সন্তানকে উল্লেখ করে পরিমণি লেখেন, আমার মানিক জোর, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব, দেখে নিস। বিচ্ছেদের এই ঘটনাকে উল্লেখ করে এই নায়িকা লিখেছেন, আজ থেকে 1 বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা। কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন করে কেমন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে, না সেটা আমার বা আমার ছেলের। এরপর বিবাহ বিচ্ছেদের জন্য শুক্রিয়া আদায় করে তিনি নিজেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুক্রিয়া, আমরা ভালো আছি, হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি। এদিকে তারেক জিয়ার সঙ্গে মৌসুমীর ছবির বিষয়ে চরম খেপেছেন চিত্রনায়ক ওমর সানি। একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর ছবি রয়েছে। সেই ছবিটি পরবর্তী সময়ে মৌসুমীর জন্য অনেকটা কাল হয়ে দাঁড়ায়, এমনটাই জানালেন চিত্রনায়ক ও মৌসুমীর স্বামী ওমর সানি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনের আমলে ওই ছবির কারণে মৌসুমীকে একাধিকবার রোষানলে পড়তে হয়েছে বলেও দাবি করেন সানি। হাসিনা সরকারের পতনের পর এই ঘটনাটি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। মঙ্গলবার দুপুরে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে নতুন সেন্সর বোর্ড গঠন হলে সেটি সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, ওই ছবিতে একপাশে ববিতা আপা ছিলেন, একপাশে মান্না ভাইও ছিলেন। সেখানে তারেক সাহেব ও তার স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন, মৌসুমীও সেখানে ছিলেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি আঁকা প্রসঙ্গে ওমর সানি বলেছেন, পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্র যেখানে অবস্থান করবে প্রজারা সেখানেই অবস্থান করতে বাধ্য থাকবে। শিল্পীদের সঙ্গে যে কারো ছবি থাকতে পারে, একজন চোরের সঙ্গে বা ব্রোথেল গার্লের সঙ্গেও ছবি থাকতে পারে। তবে হ্যাঁ, এটা সত্যি, মৌসুমীর নমিনেশন সংরক্ষিত মহিলা আসন 2018 সালের নির্বাচন যা তিনি চেয়েছিলেন। কেন চেয়েছিলেন সেটা জাহির করতে আসেনি, এটা ওপরওয়ালা ভালো করে জানেন। মৌসুমী রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় আমেরিকা চলে যায়।